10 তারিখে আমি একটা স্টোরি দিছিলাম যে ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটি পানিতে পড়ে গেল। আর গাইজ এইটাই হচ্ছে সেই ভিডিও, যে ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটি পানিতে পড়ে গেছিল। মোবাইলটা মূলত নিয়ে গেছিলাম তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য, যে গ্রামে কিভাবে মাছ ধরা হয় এটা দেখানোর জন্য। বাট আনফরচুনেটলি আমার মোবাইলটাই পানিতে পড়ে গেছিল। গ্রামের দিকে সবচেয়ে বেশি মাছ ধরা হয় যখন বর্ষার পানি বেশি পরিমাণে আসে তখন, আর যখন পানি একেবারে কমে যায় তখন। মূলত যেই সময় কেনালে প্রচুর পরিমাণে পানি আসছিল এন্ড পুকুর ভেসে মাছ আসছিল, সেই সময় মাছ মারতে যেতে পারি নাই। দ্যাটস ওয়াই পানি কমে গেছে, এই টাইমে গেছিলাম। ভাবলাম মাছ ধরা হবে, ভিডিও করা হবে, সেই জন্য এক ঢিলে দুই পাখি মারতে চলে গেছিলাম মোবাইল নিয়ে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা কিভাবে কি করলাম আমরা। শুরুতে সুজন আর হাবিবকে নিয়ে বের হয়ে গেছি আমি, আর সাথে আছে নেট আর পাতিল। নেট দিয়ে মাছ ধরবো আর পাতিলে মাছগুলো রাখবো, এই জন্যই আর কি। যাই হোক, উঠতে উঠতে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত লোকেশনে, মানে যেখানে আমরা মাছ মারবো। সকালে হাবিবের সাথে যে দেখে আসছিলাম যে পর্যাপ্ত পরিমাণে খুচরা মানে ছোট ছোট মাছ আছে আর কি, এই জন্যই গেছিলাম। শুরুতে আমরা নেট দিয়ে এক জায়গায় বেঁধে দিই, কারণ সামনের মাছগুলো যেন নেট পার করে ওই পাশে না যেতে পারে। তো এইবার আমরা সামনের দিকে যাচ্ছি, কারণ স্রোতের পানি আমাদেরকে আটকাতে হবে। আর এইখান থেকে আমরা কাদো খুঁড়ে খুঁড়ে বান্দল দিচ্ছি, কারণ পানির প্রচুর পরিমাণে চাপ এখানে পড়বে। মানে একটা রানিং স্রোতকে আটকাইতে হবে, বুঝতেই পারতেছো কেমন একটা কঠিন ব্যাপার। যাই হোক, এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করি, সর্বোচ্চ ভালোভাবে বান্দল দিচ্ছি, তারপর আমরা শেষ পর্যন্ত টিকে রাখতে পারি না। তো এরপর আমি সুজনকে নামাই দিই মাছগুলো সব তাড়া মেরে জালের দিকে নিয়ে আসার জন্য, মানে নেটের দিকে নিয়ে আসার জন্য। তো এখানে আমরা হচ্ছে যে মাছের তাড়া এনে দেখলাম, বাট তাড়া এনে কাম হচ্ছে না ভাই, মাছ আসতেছে না, কারণ মাছ সব পানি যখন কমে যাবে তখনই আসবে। এরপর আমি নালাটাকে মোটা করে দিচ্ছি, কারণ পানিটা যেন তাড়াতাড়ি খুবই দ্রুত বের হয়ে যায়। বাট ভাই বিশ্বাস করো, এত চেষ্টা করে আমরা পানির স্রোতকে বাড়াইতে পারি না। এদিকে পানি খুবই আস্তে বের হচ্ছে, বাট ওইদিকে পানি খুবই দ্রুত ভরে যাচ্ছে, মানে আমাদের বান্দলকে আটকা রাখা যাচ্ছে না ভাই। যাই হোক, আমি তো প্রচুর চিন্তার মধ্যে ভাই, যে এত কষ্ট করে যদি মাছ না পাই তাহলে কেমন হয়। জুয়ান, মাছ কি আমরা পাবো? মাছ পাবো? কয় মন পাবো? কয় মন পাবো ক? কয় মন পাবো ক? তো জুয়ান আমাদেরকে করতে পারলো না যে কয় মন আমরা পাবো মাছ। তো পানি অনেকখানি শুকাইছে, এখন দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তো গাইজ, এইখানে আমার মোবাইলটা পানির মধ্যে পড়ে যায়, মানে আমার মোবাইলটা ট্রাইপডে পুরো রেখে আমরা তিনজন এখানে নেট ঠিক করতেছি, মাছ মারতেছি, আর এদিকে মোবাইল পড়ে গেছে। মানে ট্রাইপড যেখানে রাখছিলাম ওইখানকার মাটি ছিল প্রচুর লরম, মানে কাদা মাটি, আর ওই দিক দিয়ে সুজন হেঁটে যাতে লাগছিল, দ্যাটস ওয়াই লরে পড়ে গেছে। এদিকে মোবাইল কাদার মধ্যে পড়ে যাওয়ার কারণে মোবাইলে প্রচুর পরিমাণে কাদা মেখে যায়, দ্যাটস ওয়াই মোবাইলকে আমি 2-3 বার পানির মধ্যে চুবাই। যাই হোক, মোবাইলকে গোসল করে আমি আবারও লেগে পড়ি আমার কাজে, মানে কোনোভাবে আমি পানির স্রোতকে বাড়াইতে পারতেছি না ভাই। তারপরও চেষ্টা করে যাচ্ছি, কারণ হাল ছাড়া যাবে না, হাল ছাড়ার পাত্র আমি না ভাই। যাই হোক, এদিকে এসে একটা টাকি মাছ দেখতে পাইছি, মানে টাকি মাছ যেটাকে আমরা চ্যাং বলে থাকি, ওই মাছই দেখতে পাইছি, ধরার চেষ্টা করছি, বাট পারলাম না। প্যারা নিচ্ছি না ভাই, কারণ এখনই মাছ মারা শুরু, পানি কেবলে কমতিছে আর মাছ সব বের হচ্ছে। মাছ মারার লোকেশনটা লাইনের কাছে হতে ট্রেন যাচ্ছে, একটু পরপর ট্রেনের ফিল নিচ্ছি খুব ভালোভাবেই। ভাবছিলাম কোনো ইন্টারসিটি ট্রেন হবে, বাট দেখি যে মাল গাড়ি, মানে ভিউটাই নষ্ট করে দিল ভাই। যাই হোক, ট্রেন যাওয়ার পর এদিকে এসে দেখি যে পানি কমতেছে আর মাছ সব বের হচ্ছে। ওইদিকে গিয়ে দেখি আমাদের পানি বাঁধ ভেঙে উপর দিয়ে বের হচ্ছে, মানে ওইখানে একটু পরপর মেরামত করা লাগছে। তোমরা দেখো ভাই, বাঁধার পরে পানি কি পরিমাণে বাড়ছে, মানে যেখানে একটুকু পানি ছিল না সেইখানে মাজা পর্যন্ত পানি হয়ে গেছে। একদিকে পানি কমতেছে, অন্যদিকে মাছ সব নিচ থেকে বের হচ্ছে, সেই জন্য ঝাঁকা নিয়ে নেমে পড়তেছি, বাট মাছ পাচ্ছি না, মাছ সব লাভ দিয়ে চলে যাচ্ছে। এগুলা দেখে তো সুজন আর হাবিব খেপে ফায়ার হয়ে যাচ্ছে ভাই। যাই হোক, এবার আমি কলা গাছ নিয়ে নেমে পড়তেছি পানির মধ্যে, কারণ কলা গাছ টানবো। এইভাবে কলা গাছ টানলে টাকি মাছগুলো বের হয়ে আসবে আর পানিগুলো সামনের দিকে চাপ ধরে চলে যাবে, ওই পাশে দ্যাটস ওয়াই টানা হচ্ছে। যাই হোক, মাছ মারা যে শান্তি করে শেষ করবো সেটা আর হলো না, কারণ এদিকে এসে দেখি যে পানি একবারে ফুলে বের হয়ে যাচ্ছে, মানে ভ্যাঙ্গি চুরি বের হচ্ছে। তাই আমি ইচ্ছা করে আরো ভালো করে কেটে দিচ্ছি, কারণ পানিগুলো যেন সব